ও মুসলমান দরদিন আমার ভাইয়েরা, এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নবী আমার নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। আল্লাহ নবী তায়েফের ময়দানে রক্তে রক্তিত হয়ে গেলেন। কাফের বেঈমানেরা আমার নবীকে তায়েফের ময়দানে এমন করে মেরেছিল, গোটা শরীরটা রক্তে রক্তিত হয়ে গিয়েছিল। আল্লাহর ফেরেশতারা বলে, মাবুদ গো, একটা বার হুকুম দাও, তায়েফের মাটিকে উল্টে দিই গো আল্লাহ। আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তায়েফের ক্ষতি করতে পারবো না। শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কিনা, কেন কবুল হয় না শুনলেন রে বাবা? মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে পায়তাল করে যায়, একজন মানুষ মজলিসের ভিতর থেকে কেউ উঠল না। কিন্তু যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, বাপ আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগার, জীবনেও কোনোদিন আর অন্যায় করবো না, নোংরামি করবো না, খারাপি করবো না মাওলা। এত বড় মানুষের সামনে তুমি আমাকে বেইজ্জতি করো না, জীবনেও কোনোদিন অন্যায় করবো না। তওবায়ে নাসুহা করে নিয়েছি। কোরআনে আল্লাহ বলেছে, কোন বান্দা যদি অন্যায় করার পরে একবার যদি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি কেউ তওবায়ে নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাই, প্রার্থনা চেয়ে নাই, চোখের পানিকে এক ফোঁটা ফেলে দেয়, আল্লাহ বলছে, বান্দারে আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোনো মানুষ যদি অন্যায় করে, ভুল করে, ত্রুটি করে, চোখের গরম পানি এক ফোঁটা আমার দরবারে ফেলে দেয়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহকে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। আল্লাহ এত বড় দয়া, কিছুক্ষণ পরে দোয়া মঞ্জুর। আল্লাহ নবী মুসা বলছে, আল্লাহ উঠলো না, আর তুমি তো কবুল করে ফেললে। আল্লাহ বলছে, মুসা তোকে আগেই বলেছি, আমি যেটা জানি সেটা তো জানিস না, কিন্তু তুমি জানলা, তুমি যেটা জানো আমি জানি না বটে, কিন্তু তুমি দোয়া কবুল করলে কেন বলো? বলে, মুসা রে, ওই মানুষটা অন্যায় করেছিল বটে, নোংরামি করে মজলিসে বসেছিল বটে রে মুসা, কিন্তু এত কান্না করেছিল, তার চোখের পানিতে গোটা শরীরটা ভিজেছিল। আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দার চোখের এক ফোঁটা গরম পানি সহ্য করতে পারি নাই। শোনা, সে আল্লাহকে আমরা চিনি, কথা বলেন চিনি? সে আল্লাহকে যদি আমরা চিনতাম, তাহলে আজকে পৃথিবীতে মুসলমানদের দুর্দিন হতো না। আচ্ছা বলুন তো, এখন পৃথিবীতে সব থেকে দুর্দিন কাদের? জনগণ কাদের? মুসলমানদের। মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, মার খায়, দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, বাড়ি দখল করে নিচ্ছে, ঘর দখল। কেন? একটাই কারণ হলো, সেটা আল্লাহ তার রাসূলকে না মানার কারণ। আজকে যদি আল্লাহ তার রাসূলকে আমরা মেনে নিতাম, আর জীবনে যদি আমাদের ফিট হয়ে যেত, আল্লাহু আকবার, গোটা পৃথিবী মুসলমানের পায়ের তলে লুটুপুটু খেলতো, আর মুসলমানরা পৃথিবীর সব থেকে হিরো হয়ে যেত। কিন্তু এই জাতির দোষ আছে না নাই? আছে। কতটা দোষ? এই জাতি আল্লাহর হুকুম মানে না, এই জাতি আল্লাহর দ্বীনকে মানে না, এই জাতি আল্লাহর কোরআনকে মানে না, এই জাতি আল্লাহর হুকুম আহকামকে মেনে নিতে পারে। আজকে বলুন, গোটা ওয়ার্ল্ডের মাটিতে
মুসলমান একদিকে, ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডোম দকল মুচি মেথর কল ভিড় যত জাতি আছে তারা একদিকে। এই জাতি যদি আল্লাহর বড় হুকুম নামাজকে আদায় করত, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এই জাতি নিজেও বুঝতে পারত। সব থেকে এই জাতির বড় হুকুম কি জোরে বলুন? নামাজ। কিন্তু আমাদের দেশে আমাদের সমাজে নামাজ আছে? কথা বলুন, নামাজ আছে? নামাজ নাই। আমাদের দেশের লোক এখন 100-র মধ্যে 98% লোক নামাজ পড়ে না। কত% পড়ে? 2%। তাই 2%-এর ভিতরে 1% লোকের নামাজ কোন রকম হয়, আর 1% লোকের নামাজ হয়। কেন? সে আত্মাহাত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া কুনুত জানে না তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে না তো ইন্না তাইনা কুল। দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলেন, ঠিক না বেঠিক? অধিকাংশ মুসলমান মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আমরা চায়ের দোকানে, পানের দোকানে, এখানে সেখানে গেবাদ গেল্লা পরচর্চা পরনিন্দা করি কি করি না? কথা বলেন। আজকে জাতি ধ্বংস হয়ে গেল এই কারণে। আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি দলে দলে মসজিদ মুখী হয়ে যেতাম, দিন মুখী হয়ে যেতাম, কোরআন মুখী হয়ে যেতাম, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত এই জাতি নিজে বুঝতে পারে। আজকে জাতির ভিতরে কোরআন পড়া আছে, কোরআন আছে। আজকে গোটা ওয়ার্ল্ডে পৃথিবীতে বেঈমান চাইছে কোরআন ছুবে না, কিন্তু এই জাতি কোরআন পড়া যাবে না। আজকে আমাদের ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিই, বাংলা মিডিয়ামে দিই, অঙ্ক মিডিয়ামে দিই, কিন্তু কোরআন শেখার জন্য কোরআন মিডিয়ামে আমরা দিতে চাই না। কি জোরে বল, ঠিক না বেঠিক? কোরআন আপনার আমার জন্য কোরআনটা জরুরি, কবরে লাগবে। ইহকাল পরকালে কোরআনে প্রয়োজন। কোরআন ছাড়া আপনাকে বাঁচাতে কেউ পারবে না। আর এই কোরআনের মূল্য কত, আর এই কোরআনের দাম কত? সারা পৃথিবী বিক্রি করলেও একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। কোরআনের এত মূল্য, সারা পৃথিবী বিক্রি করলেও তার দাম দেওয়া যাবে না। কিন্তু এই গ্রামের লোক, এই গ্রামের নামটা কি বললাম? চাঁদের কুটির লোক বড় চালাক। হ্যাঁ, কোরআনের দাম এত মূল্য এলো আর গেল, কিন্তু কেউ কোরআনের দাম বলল না। আর আজিজুল হক বলছে কোরআনের দাম। সকালবেলায় ছেলের হাত কেড়ে গপ করে যাই, চমদায় চল মাদ্রাসায় দিয়েছি। ওই যাবে মাদ্রাসার হেড মৌলবীকে, সভাপতিকে, ক্যাশিয়ারকে, তো আমরা এখানে